আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো Download. ক্যালেন্ডার কিভাবে ডাউনলোড করতে হয় এবং Blender software ক্যালেন্ডার install. কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এখন কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। ওয়েলকাম টু মাই ডেস্কটপ। তো এখন আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্লেন্ডার সফটওয়্যার লিখে সার্চ দিলে এখান থেকে চলে আসবে BLE। এখানে ব্লেন্ডার সফটওয়্যার লেখা আছে, এখানে টিপ দিচ্ছে। তো এখন সার্চ দেওয়ার পরে দেখেন একদম ফার্স্টে ব্লেন্ডার লিখে একটা ওয়েবসাইট চলে আসছে। এখানে আমরা ক্লিক করব, ওপেন করব এটা। তো ওপেন করার পরে এখানে দেখেন ব্লেন্ডার 4.1 নিউ ভার্সন। এরপরে এখানে আছে ডাউনলোড বাটন। এখানে ডাউনলোড বাটনে টিপ দিলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো আমি এখন আমার হাতে যেহেতু ডাউনলোড করা আছে, তো আমি এখন ডাউনলোড করব না। তো এখন আমরা ডাউনলোডের অপশনে চলে যাব। এরপরে আমার এখান থেকে ফাইলটি বের করব। তো আমাদের এখানে ফাইলটি ডাউনলোড করা আছে, যেখানে আমরা এটাকে এবার ওপেন করব। তো ওপেন করার জন্য ওপেনে কাজ করতেছে। তো দেখেন এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন ব্লেন্ডার। তো এরপরে দেখেন আই অ্যাকসেপ্টেড দ্য ট্রিম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। তো এখানে আমরা নেক্সট এটাকে সিলেক্ট করে দেবো। এরপরে এখান থেকে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আপনারা যদি এখান থেকে কোন লোকেশনে আপনারা এটাকে ইনস্টল করতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারেন। যদি না হয় তাহলে ডিফল্টভাবে আপনারা এখান থেকে রেখে দিয়ে এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে রেডি টু ইনস্টল ব্লেন্ডার। তো এখানে সব কাজ কমপ্লিট। এবার শুধু আপনি এখানে ইনস্টল বাটনে ক্লিক করলে পরে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা নেই, মানে এরপরে আমি এটাকে ইনস্টল করব না, যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে। তো এরপরে এখানে নেক্সট ক্লিক করার পরে সমস্ত ফাইল ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। হওয়ার পরে একটা ফিনিশ বাটন আসবে এরকম। তো ফিনিশ বাটনে ক্লিক করলে কাজ হয়ে যাবে। তো আমি এখন দেখাচ্ছি। আমরা এখানে এসে ক্লিক করলাম, ক্যান্সেল। তো দেখেন এখানে যে দেখছেন এরকম বাটন চলে আসবে, এটা ফিনিশ বাটন। তো এরকম ফিনিশ বাটন চলে আসলে আপনার ফিনিশ বাটনে ক্লিক করবেন, কাজ হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। এরপরে আপনারা ব্লেন্ডারটাকে ওপেন করবেন এখান থেকে। যেহেতু আমার ইনস্টল করা আছে, তো আমি আর ইনস্টল করলাম না। তো এখন আমরা এটা দেখব যে এর ভেতরে কীরকম কী আছে। তো দেখেন এখানে ব্লেন্ডারের নিউ ভার্সন এখানে চলে আসছে, তো 4.1.1। তো এখন আমরা এটা কী করবো, এখান থেকে কোনো কিছু টিপ দেওয়া লাগবে যে না। যদি আপনি অন্য কিছু করতে চান তাহলে এখান থেকে চুজ করতে পারেন। দেখেন এখানে অনেক অপশন আছে। এখানে এই যে দুটো সাইড দিয়ে একটা 5টা অপশন আছে। তো 5টা অপশনে আপনি 4টি অপশনে কাজ করতে পারেন। এখানে ভিডিও এডিটিংও করতে পারেন, আপনি 2D অ্যানিমেশন তৈরি করতে পারেন। 2D অ্যানিমেশন করার জন্য আপনাকে অবশ্যই একটা টাচ পেইড লাগবে, মানে যেটার পরে লিখতে হয়, আঁকাতে হয়। তো এখন আমরা এটার ভেতরে প্রবেশ করব। দেখেন এখানে সাইডে ক্লিক করবেন, এটা সরে যাবে। তো যাওয়ার পরে দেখেন এখানে যে একটা বক্স চলে আসছে। তো এই বক্সটা আমরা এখান থেকে সরিয়ে দিতে পারি, ডিলিট করে দিতে পারি। ডিলিট দিলে এখান থেকে এখানে ডান পাশে ক্লিক করলে দেখেন এখানে এই যে অনেক অপশন চলে আসতেছে। তো এরপরে এখানে তলায় দেখেন ডিলিট, অথবা আপনারা যদি শুধু ওই ডিলিটে ক্লিক করেন, এখানে সিলেক্ট করার পরে এখানে ডিলিটে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এখানে ডিলিট যেহেতু বাটন থাকে। আবার এটা বক্সটা আবার অ্যাড করতে হয় কীভাবে সেটা আমি একটু দেখাচ্ছি। এখানে যে শিপ, তারপর এখানে প্রেস করবেন, শিপ প্লাস এ যেটাকে বলে। তারপরে এখান থেকে মেশ চলে আসছে। মেশের পরে এখানে দেখেন ক্লব। তো এখানে ক্লবে আপনারা যখন ক্লিক করবেন এক ক্লিকে চলে আসবে, দেখেন জিনিস জায়গায় চলে আসছে। তো এখানে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। এখানে চেয়ার, টেবিল, আপনি যা প্রয়োজন সব কিছু এখানে তৈরি করতে পারেন। ক্যারেক্টার তৈরি করতে পারেন, আপনার নিজের ফটো দিয়ে আপনি নিজের ক্যারেক্টার তৈরি করতে পারেন। অনেক কিছু আপনারা এখানে করতে পারবেন। তবে
আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা ক্যারেক্টার তৈরি করবেন, কীভাবে 3D মডেল তৈরি করবেন, অথবা কীভাবে মোটোভাগুলো তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে এরকম দেখাবো। তো এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর আমি কিন্তু এরকম ব্লেন্ডারের সমস্ত কোর্স নিয়ে আসবো। আপনারা এখান থেকে দেখেন অনেক কিছু সিস্টেম এখানে আছে, অনেক টুল আছে এখানে। আমরা এই টুলগুলো কীভাবে ব্যবহার করব, এখানে অনেক টুল আছে, অনেক সিস্টেম আছে, অবজেক্ট আছে, কীভাবে অবজেক্ট কাটতে হয়, কীভাবে জোড়া লাগাতে হয়, কীভাবে মানুষের মুখ তৈরি করতে হয়, সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইডলাইন দিব। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।